বাঁকুড়া সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতার, আমাদের হুঙ্কার দেবেন না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। মঞ্চ থেকে হুঁশিয়ার তৃণমূল সুপ্রিমোর। ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। দিলীপ ঘোষের চাপে চর্চায় গন্ডগোল, তৃণমূল বিজেপি কর্মীদের বচসা করায় হাতাহাতিতে, দিলীপকে গো ব্যাক স্লোগান, এলাকায় উত্তেজনা, যার তার সঙ্গে কথা বলি না, মন্তব্য বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থী। বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে সোমবার দিল্লি পৌঁছলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ দোলা শেখ। দুবারই লিখিতভাবে এবং মৌখিকভাবে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমরা সরাসরি ইলেকশন কমিশনের 3 জনের যে বেঞ্চ তাদের জানিয়েছিলাম যে অত্যন্ত অন্যায়ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায়, অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএকে, এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে। বীরভূমের সাঁইথিয়ার রাজনৈতিক সংঘর্ষ, জখম 4 বিজেপি কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে, বিজেপির দলীয় কোন্দল, পাল্টা জবাব তৃণমূল নেতৃত্বে। খড়গপুরে গুলি, এলাকায় উত্তেজনা, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধর ও শূন্যে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মী রঞ্জিত শাকরকে কেন মারধর, তদন্তে খড়গপুর টাউন থানার পুলিশ। গাইঘাটের মতুয়া ঠাকুর বাড়িতে তুলকালা, মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে ঝামেলা। শান্তনু ঠাকুর, মমতাবালা দেবীর মধ্যে তরজা, জোর করে তালা ভাঙা হয়েছে অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন মমতাবালা ঠাকুর। আমার বাচ্চাগুলোকে নিয়ে আমি কিভাবে থাকবো? আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রচুর লোকের মারধর করছে, লাঠি সন্ত্রাস, বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডাররা বিজেপি। বাড়িতে জয় শ্রীরামের নয় স্লোগান, এখানে হরি ঠাকুরের স্লোগান না, জয় শ্রীরামের স্লোগান। আমি তো পার্টি করি, আমি তো দেই না কোনো। পুলিশের গায়ে হাত তোলার ঘটনা বেড়েই চলেছে রাজ্যে। এবার ঘটনাস্থল পুরুলিয়ার মানবাজার, জনতার হাতে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম এক এএসআই এবং 2 জন সিভিক ভলেন্টিয়ার। মানবাজার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। শতপ্রণোদিত মামলা রুজু করেছে মানবাজার থানা। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো পুরাতন মালদহের এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শেখ। পরিবারের শোকের ছায়া, মৃতদেহ ফিরিয়ে আনতে প্রশাসনের সাহায্যের আবেদন পরিবারের। জানতে পারলাম কি ফোনে কথা বলতে বলতে গেছে 9:30টার সময় ফোন রেখে আর ফোন করেনি, রাত্রে কেটে পড়ে আছে। সকালে সব জানাজানি হলো 2টার দিকে, রাত 2টার সময়, তখন এখানে ফোন করলো ওখানকার লোক, যেখানে ট্রেনে কেটে পড়ে আছে, তখন জানতে পারলাম আমরা। গত 17 ও 18 মার্চ 2024 রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, শান্তিপুর ও কল্যাণী থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান। বেআইনি অনলাইন লটারি চালানোর জন্য নগদ 11,900 টাকা সহ 6 জনকে এবং 60টার বোট চালানোর অপরাধে নগদ 19,000 টাকা সহ 13 জনকে গ্রেফতার করে রানাঘাট পুলিশ প্রশাসন। রবি ও সোমবারে মনোরম আবহাওয়া পেলেন বঙ্গবাসী। সূর্যের দেখা কম মিলেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া ও রিমঝিম বৃষ্টি। গত 2 দিনে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে শহর কলকাতায়। সোমবারেও বৃষ্টি কয়েকটি জেলায়।